হাই, তোমরা অনেকেই আমাকে পার্সোনালি ডিএম করেছিলে যে আমি শ্রীকে ফ্রম বার্থ কোন ফর্মুলা দিই, কোন স্কিন কেয়ার প্রোডাক্টস ইউজ করি আর কোন মেডিকেশনের আন্ডারে রাখি। এই ক্লিপটাও 20 to 21 days এর সময়ে। তো এটাতে দেখতেই পাচ্ছ যে ওর লিম্স গুলো এখন অতটা স্ট্রং হয়নি, ওর চোখ বা ভুরু এগুলো অতটা প্রমিনেন্ট হয়নি তখন অবধি। তো এইটা হচ্ছে মাল্টিভাইটামিন ড্রপ, বেবন ড্রপস। এটা আমি ইউজ করতাম সেই সময়তে ভিটামিন D3, যেটা খুবই এসেনশিয়াল একটা বাচ্চার সমস্ত বোন আর স্কিন এগুলো সব প্রপারলি ডেভেলপ হওয়ার জন্য। নিওপেপটিন, এটা ওদের ডাইজেশনাল ইস্যুস যেগুলো থাকে, যে অনেক সময় বদহজম হয়ে যায় সারাদিন দুধ খাওয়ার কারণে, তো সেটার জন্য ইউজ করতে পারো। আর কোলিক পেনের জন্য আমি ইউজ করতাম জ্যাকোলিক। এই ড্রপসটা খুবই এফেক্টিভ ছিল, আমি অনেক দিন ধরে 3-4 মাস অব্দি ইউজ করেছিলাম, তারপরে আমি এটাকে আপগ্রেড করেছিলাম অন্য একটা মেডিকেশনে। এটা হচ্ছে ওদের প্যাম্পলস এর জন্য, যখন র্যাশ বেরিয়ে যায় সেটার জন্য র্যাশ ফ্রি, এটা ওদের পাছুতে একটু লাগিয়ে দিতে পারো যখন দেখবে যে ইচিং হচ্ছে। মাল্টিভাইটামিন আর ডিসোল ড্রপস যেগুলো আগে দেখালাম সেগুলো ছিল রেগুলার ইউজ করার জন্য, বাট ক্যালপোলিস এন্ড এসওএস মেডিসিন একটা ঘর করে এনে রাখা ভালো, যখন দেখবে বাচ্চার ভ্যাকসিনেশনের জন্য জ্বর আসছে, রেগুলার ফিভার থাকছে তখন ইউজ করবে, বাট ডোজেসটা খুব খেয়াল রেখে দিও। দেন সিপিঙ্ক, এটা বেসিক্যালি একটা আয়রন ড্রপ, যেটা আমাকে আমার পেডিয়াট্রিশিয়ান আফটার 4 মান্থ ইউজ করতে রেকমেন্ড করেছিল। আর এই ব্রেন উইকটা, এটা কগনিটিভ ডেভেলপমেন্ট হওয়ার জন্য, এটাও আমি 4 মান্থসের পর থেকে ইউজ করতাম। এইগুলো হচ্ছে ম্যান্ডেটরি মেডিকেশন নয়, বাট সাজেস্ট করেছিলেন ভালোর জন্য, তো আমি ইউজ করেছিলাম। আর এটা হচ্ছে ন্যাজাল ড্রপস, এটা তো সবার বাড়িতে আছে, আই এম ভেরি শিওর। এই হিমালয়ান বেবি পাউডারটা আমি ইউজ করতাম, এটা আমার তো ভালোই লেগেছে। এটা হচ্ছে টেডি বারের শ্যাম্পু, এটা এখনো আমার চলছে, ইট ইজ লাইক 8 মান্থস হয়ে গেছে, আমি উইকলি 1 টাইম ওকে শ্যাম্পু করাই, আর এটা খুবই ভালো। আর প্যারাবেন ফ্রি, উইচ ইজ দ্য বেস্ট পার্ট। বেবি রাব, যেটা আমি পায়ের নিচে ওর ঘষে দিতাম যখন সর্দি হয়ে যেত ওর এই শীতকালটায়, ডার্মেটিউ এই সোপটা আমি ইউজ করেছি, এটা আমার খুব ভালো লেগেছে। আর আমার বাচ্চাকে স্যুটও করেছে। কোকো অয়েল, এটা ভার্জিন কোকোনাট অয়েল, এটা আমি ইউজ করতাম ওর স্ক্যাল্পের জন্য, আর ওকে এইটা দিয়ে ইউজও করতাম আমি অনেক সময় ওর মাসাজ, বডি মাসাজের জন্য। ডাবর লাল তেল আগের বার সামারের সময় আমি ইউজ করেছিলাম, এইবার প্রবাবলি সামারের সময় আবার ইউজ করব। ন্যানপ্রো 1, এই ন্যানপ্রো 1টাই আমি ওকে খাইয়েছি, এটাও স্যুট করেছিল। স্টেজ 1, স্টেজ 2টাও আমি খাইয়েছি, এরকম ডাব্বা নিয়ে আসতাম। আর এইটা হচ্ছে একটা খুবই এসেনশিয়াল জিনিস, সেটা হচ্ছে বাচ্চাদের ফিডিং বটল। তো ফিডিং বটল আমি ইউজ করেছিলাম 0 মান্থ প্লাস, তোমরা দেখতে পাচ্ছ। এটা একদম স্টার্টিং এ আমি দিতাম ওকে, আমি লাভ ল্যাপের ইউজ করতাম, আমার ভালো লেগেছে, আমি খুবই মানে স্যাটিসফাইড এটা ইউজ করে। তো আমি তোমাদের সাজেস্ট করছি এই জিনিসগুলো, বাট আগেন তোমাদের বাচ্চার পেডিয়াট্রিশিয়ানের সাথে কনসাল্ট করি তবেই তোমরা কিন্তু বাচ্চাকে কোনো কিছু মেডিসিন দিও বা কোনো কিছু ইউজ করিও। তার আগে কিন্তু একদমই নয়, প্রত্যেকটা বাচ্চা ডিফারেন্ট, সবার কিন্তু সবকিছু নাও স্যুট করতে পারে। আর এটা হচ্ছে ওর 3-3.5 মান্থস এর কয়েকটা ক্লিপ। আর হ্যাঁ, আমি আমার বেবিকে কিন্তু ফর্মুলা প্লাস ব্রেস্ট ফিডিং দুটো কম্বাইন করে করাতাম। ইট ইজ আ মিথ কি ফর্মুলা ফিডিং করলে নাকি বাচ্চাদের ডেভেলপমেন্ট হয় না। ট্রাস্ট মি, আ মম নোজ দ্য বেস্ট।